11টা বাইরে যাই। তো সন্ধ্যের দিকে ছেলেকে টিউশন পাঠানোর পর সন্ধ্যে দিয়ে তো রান্নাঘরেই বসেছিলাম। রান্নাঘরটা তো নয়, এরা এসি। তো ওদিকে দক্ষিণে জানালা আছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে মন প্রাণ সব ভরে যাবে। কিন্তু আমার রুমটা প্রচুর গরম। একটা জানালা, রান্নাঘরেও একটা জানালা, কিন্তু একটা জানালাতেই কামাল করে দিচ্ছে। কিন্তু এটা ওর দিকে জানালা, এদিক দিয়ে হাওয়া বাতাস কিছু হয়, মানে এই কোনো দিনেই কাজে লাগে, ঠিক আছে, না শীতে আর না গ্রীষ্মতে। কিন্তু ওইটা অনেক কাজে, রান্নাঘরে যে জানলাটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো ওখানেই চেয়ার নিয়ে সন্ধ্যের দিকে বসেছিলাম। তো একটা গরমে লোকের রান্নাঘরে ঢুকতে ভালো লাগেনি, বাট আমার খুব ভালো লাগে রান্নাঘরে ঢুকতে এই গরমকালটায়, কারণ ওই দক্ষিণা জানলা দিয়ে এত সুন্দর হাওয়া দেয়। তো তাই বসে বসে ভাবছি কী করি, কারণ গরম, এই এত গরমে লোক রান্নাঘরকে যেতে চায়নি, বাট আমি যেতে চাই, আমার ভালো লাগে। তো চলো কি বানাচ্ছি দেখাই। তো এই যে এই জায়গাটায় চেয়ার নিয়ে সেই সন্ধ্যে দেওয়ার পর থেকে বসেছিলাম, আর এতই যে হাওয়া দিচ্ছে দেখো, পিড়ে গার্ড দিয়ে দিয়েছি, ওপরটা দিয়ে হাওয়া পাচ্ছি, নিচটা এই যে গার্ড দিয়ে দিচ্ছি, নইলে রান্না করতে পারবো না। পুরো এদিক সেদিক গ্যাস হচ্ছে, জ্বলছে না। তো এখানে যে পাটি সাপটা পিঠে বানাচ্ছি এত গরমের মধ্যেও। তো কালকে দুধের সিদ্ধ পিঠে বানিয়েছিলাম, তারই এঁথেলটা অনেকটা বেঁচে গেছিলো, সেই এঁথেলটা বের করে রাখলাম, সেই এঁথেলটা গুলেছি। এইটা শুধু এঁথেল নেই, এঁথেল আর হচ্ছে যে ময়দা মিশিয়ে আছে। তো এই যে প্রথমটা করেছি শুধু ময়দার, যেগুলো ওই কাঁশিতে দেখলে, আর বাদবাকি শেষে যেগুলো করছি ময়দা কম আছে, বাট চালগুঁড়ি বেশি আছে, ঠিক আছে। ওই চালগুঁড়িরই এঁথেল আর কি মাখানো ছিল। মোটামুটি খারাপ উঠেনি, ভালোই উঠছে, তবে একটু সাবধানে তুলতে হবে, একটু ছেড়ে যাবে আর কি, মানে চিটটা চালগুঁড়ি তো একটু চিটটা কম আছে আর কি। তো একটু ভালো করে আঁচ খাইয়ে তুললে ভালোই উঠে যায়। তো ওখানে দুটো আলু কেটে রেখেছি, সিদ্ধ করব, কারণ এত গরমে শুধু পিঠে খেয়ে শুতে ভালো লাগবে না, ওই 2-4টা করে পিঠে খেয়ে তারপরে ওই আলু মেখে মুড়ি খাওয়া হবে। আর আমি তো সন্ধ্যেবেলা, ওবেলার ভাত ছিল, মাছের ঝাল ছিল, ডাল ছিল, তো সন্ধ্যেবেলা খিদে পেতে দুপুরবেলা অল্প করে খেয়েছিলাম, ওই সকালবেলা দুধের সিদ্ধ পিঠে খেয়েছিলাম। তো অল্প করে ভাত খাই, সন্ধ্যেবেলা খিদে পেয়ে গেছে, আমি ওই ভাতটা খেয়ে নিয়েছি, দুপুরবেলার যে ভাতটা বেঁচে গিয়েছিল। রাতে দেখি যদি খিদে হয় খাবো, নইলে খাবো নি। খেতে তো হবে, এইসব পিঠেপানা হলে খেতে মন চাই, যাই বলো। তো যাই হোক, এই নারকেল ছিল বলে নারকেলের লোতাই তবু হচ্ছে, নইলে এত গরমের মধ্যেও নারকেল না থাকলে হয়তো ইচ্ছে যেত না। যা নারকেল ছিল সব শেষ হয়ে গেল, গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম 9টা, তো 4টা ভেঙে নাড়ু করেছিলাম। তারপর ওই দিনে তো 5টা ভাঙতে গিয়ে একটা দেখলাম পচে গেছে, বাদ বাকি 4টা ওই নেড়ে রেখে দিয়েছিলাম ছাঁচ মেরে। তো চিনি কম থাকায় হালকা করে মিষ্টি দিয়ে লেড়ে রেখে দিয়েছিলাম। তো কালকে দুদিন আগে হাফগুলো বের করে আর একটু মিষ্টি দিয়ে পাকিয়ে নিয়েছি, নাড়ু পাকিয়ে নিয়েছি, আর হাফগুলো ছিল কালকে কিছুটা ওই দুধের সিদ্ধ সিদ্ধ পিঠে বানিয়েছি, আর হাফগুলো ছিল আবার আজকেই যে বাটি চাপটা পিঠে বানিয়ে নিচ্ছি। ব্যাস আজকেই উদ্ধার করে দেবো, আর রাখবো না একে, কারণ কোথায় কি আবার নষ্ট টষ্ট হয়ে যাবে। আর চব্বও আছে, এই কটা জিনিস রেখে নিয়ে রাখলে মানে, আর এইসব জিনিস একটু কষ্ট করে বয়ে নিয়ে এসেছি, কষ্ট করে করেছি, করার পর ফেলে দিতে গায়ে লাগে। ফ্রিজে থাকলেও না, যদি অল্প মিষ্টি দিয়ে নাড়া থাকে না, তো নষ্ট হয়ে যায়, দেখছি ওই নারকেল তেলের মতো গ্যাস ছাড়ে। রান্না করতে আসবো আর খেয়ে দেখবো না, তাই আবার হয়? আর খেতে খেতে রান্না করার মজাটাই আলাদা। আর যাই কিছু বানাই না কেন, আমার তো আগে টেস্ট করা চাই কীরকম কী হয়েছে। আজকে কিন্তু এখনও অনেকক্ষণ থেকে বানাচ্ছি, একটাও খেয়ে দেখিনি। তো চলো, তাই মুখে একটা ভরে দিলাম, আর এদিকে সামান্য একটু আছে, করলেই হয়ে যায়। তো দেখো, এই যে মুখে ভরে দিয়ে একটু নেড়ে দিলাম, আবার ভরে দেবো। 10টা বাইরে যায়, আজ হচ্ছে যে বারে শুক্রবার, সকাল সকাল এই যে জলখাবার 10টা বাজে, সকাল যদিও নেই, এই যে সকালের জলখাবার নিয়ে বসে পড়েছি। কালকে পিঠে বানিয়েছিলাম, এই যে সেই পিঠে, বড়বাবু কালকে একটা পিঠেও খাইনি, অ্যাসিডিটি হয়ে গেছে বলে। মুড়ি খেয়েছে, আলু সেদ্ধ করেছিলাম, ওই দিয়ে মুড়ি খেয়েছে, আমি আর ছেলে খেয়েছি। তো এতগুলো, অনেকগুলোই বেঁচে গেছে, এই যে এতগুলো খাবো না সকালবেলা, খাবো কিছুটা ফ্রিজে রেখে দেবো, পরে খেয়ে নেবো। তো আজ সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, ঠাকুর পুজো, স্নান, কাছাকাছি, ঘর মোছামুছি, দেখো। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে পড়াতে বসবো। ওই তো নামেনি, পেটটা খালি আছে বলে ওই জন্য ওরকম, পেটটা ফুলে গেলে তখন আবার টাইট হয়ে যাবে। তো চলো, মা ছেলে বসে পড়েছে এই যে সকালের জলখাবার নিয়ে। ও এই ঘুম থেকে উঠলো, আমি অনেকটা আগে উঠেছি। আমি তখন কটা বাজে? 8টা। পুরাগুলো সাথে সাথে ভালো লাগে, এবার ঠান্ডা হয়ে গেছে তো, সাথে সাথে খেলে বেশ মুচমুচ করে। পিঠে খেয়ে 1 মুঠা করে মুড়ি খাবো। তুই এই পিঠা খাবি না? যা নারকেল ছিল, এই যে ছাঁচ মারা নারকেল সব উদ্ধার হয়ে গেছে কান্নায়। এবার নাড়ু কটা আছে, ব্যাস নারকেল গোছ। তো
দুপুরে রান্না কমপ্লিট। রান্নায় আছে এই যে মুগের ডাল, গাজর আর বিনস দিয়ে আজকে আমার নিরামিষ, ওই জন্য মুগের ডাল করেছি। আর সামান্য একটু পটল ছিল, ওই দিয়ে গামাখা মতো সবজি করেছি। নিচে আর সবজির দোকানে যাইনি, গেলে হতো, সামান্য একটু পটল ছিল তাই করেছি। আজ বরের জন্য একটা ভেজে দিয়েছি, আর ওখানে বরের জন্য ডিমকে ভেজে ঝাল করে দিয়েছি, ছেলের জন্য সেদ্ধ। গ্যাস টাস পোঁচাপুচি হয়ে গেছে, তো চলো খেয়ে নিই।